এখন কিছু লোক আছে কিন্তু যে কালো টাকাকে সাদা বানানোর জন্য একটা প্রক্রিয়া থাকে, সেটা কিন্তু একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আগে তো টুকটাক মানুষ একটা ছবি করতো, দুইটা তিনটা ছবি করতো। এখন কেউ যদি বলে যে আমার রেভলিউশন 3 কোটি, হ্যাঁ 4 কোটি 5 কোটি, হ্যাঁ যদি কেউ বলে, তখন অন্য অন্য যে নায়ক নায়িকারা তারা বলবে যে আমার রেভলিউশন যারা ছবি বানাইতো 70-80 লাখ টাকা যারা ছবি বানাইতো, তারা যখন যাবে তাদেরকে বলতো ভাই ওই নায়করা তাহলে 3 কোটি দেন, আমার তো 50 লাখ দিবে। অথচ কিন্তু তারা 50 লাখ টাকা 30 লাখ টাকা অলরেডি চাচ্ছে, তারা নিচ্ছে। হ্যাঁ, আমি তো তাদেরকে বলি যে যারা বানাইতেছে তারা কি ওই নায়কদেরকে দিয়ে কি 5 লাখ টাকা উঠাইতে পারছে এই পর্যন্ত? ওই নায়করা দিয়ে যে যারা যারা কাজ করতেছে 2-3 জন, কত সর্বোচ্চ হাইস্ট যদি ওদেরকে দিয়ে ছবি বানায়, হয়তো সমস্ত সব কিছু কালেকশন সব কিছু মধ্যে 50-60 লাখ টাকা তারা পায়। এটাও পায় কিন্তু টেলিভিশন, ইউটিউব ডিজিটাল লাইট বিক্রি করার পরে। হ্যাঁ, আর যে নেয় 2 কোটি 3 কোটি তার ছবি তো 8-9 কোটি লস সবসময়ই থাকে। কিন্তু ওই পাবলিক এখন হল নাই, কিছু হল হয়েছে, কিছু সিনেপ্লেক্সে পাবলিক যায়, আর মানুষ যাবে কোথায় দেখার পরে? এমনি তো হলের সংখ্যা কমলে, সিনেপ্লেক্স সংখ্যা কমলে তখন হলে উচ্চবার দর্শক মানুষ মনে করে আহারে এই হলে এত 4 দিন টিকিট নাই, 5 দিন টিকিট নাই, 6 দিন টিকিট নাই, তুমি জানো ছবি কী চলতেছে। আসলে না, সারা বাংলাদেশের ছবি যখন রিলিজ হইতো তখন যদি এইভাবে হইতো তাহলে বুঝতাম ঠিক আছে। এই 10-15টা হলে এইভাবে চলে এতে চালান রইতে লাগে কমসে কম 2 থেকে 3 বছর। এখন কিছু লোক আছে কিন্তু যে কালো টাকাকে সাদা বানানোর জন্য একটা প্রক্রিয়া থাকে, সেটা কিন্তু একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, যাদের অরেল টাকা। যেহেতু আপনি এই কথাটা বলবেন যে সাদা টাকা কালো করে বা এরকম করতেছে, তাহলে এখানে এসে অনেকে মানে যারা প্রডিউস নিয়ে আসে আনার পরে তারা হচ্ছে নায়িকাদেরকে আবার চায়। আসলে বিষয়টা কিরকম? আসলে আপনার যেহেতু আমি নিজের চোখে দেখছি তো, যেমন আমি 2-3 জনের প্রডিউসার নাম বলতে পারবো। হ্যাঁ, যেমন তারা 2 নম্বর টাকাকে আইসা উড়াধুরা ছবিগুলো বানাইছে, তোমরা সবাই জানো। হ্যাঁ, আইসা বানাইছে। তারা কি কোনোদিন সিনেমা চলছে বা চলে নাই এই ধরনের খোঁজ খবরও তারা কোনোদিন নেয় নাই। তারা বানানোর দরকার, একটা শো করার দরকার, তারা বানাইছে। এখনও কিন্তু সেম এই জিনিসটাই হচ্ছে। নাইলে ভাই আমার মার্কেট আছে সর্বোচ্চ হায়েস্ট যদি একটা ভালো নায়ক দা বানায়, আমার 1 থেকে 2 কোটি টাকা মার্কেট আছে। আমি কেন 20 কোটি টাকা ছবি বানাবো? আমি কেন 15 কোটি টাকা ছবি বানাবো? আমি কেন 16 কোটি টাকা ছবি বানাবো? আমি কেন 10 কোটি টাকা ছবি বানাবো? আমি কেন 7 কোটি টাকা ছবি বানাবো? মার্কেটটা আসেই 2 কোটি টাকার ছবি। তো এর মানে কী বোঝায়? এটা একদম সোজা না। এখন এইটাই। আর যে এখন যারা ছোটো মিডিয়ার যারা 2-4 জন আছে বা 2-4 জন ছেলেমেয়েরা যারা কাজ করতেছে, তাদের মার্কেট আছে সর্বোচ্চ 50 লাখ টাকা, 50 লাখ টাকা 60 লাখ টাকা তাদের মার্কেট আছে। আর তাদের ক্ষমতাই নেই 1 কোটি টাকা তাদের মার্কেট। এই তো আছে। এখন তাদের ছবি যদি 3-4 কোটি টাকা তা বানায়, তাহলে বাকি টাকাগুলো কি লস? তো একটা মানুষ, একটা প্রডিউসার জেনে শুনে কেন সে লস করবে? নিশ্চয় তো কোনো কারণ আছে না? কারণ মার্কেটে আপনি দেখেন 15টা সিনেপ্লেক্স, 15টা হল, এই 30টাই চলে। আর সবই তো যেগুলো আছে অল্প বাজেটে, 1 দিন 2 দিন 3 দিন পর সবগুলো বন্ধ হয়ে যায়। বলে যায় 30টা সিনেপ্লেক্স 15টা, আর সিনেমা হল আছে 15টা বড়, যেগুলো চলার মতো। তো এই 30টা হলে কয় টাকা মানুষ প্রডিউসাররা পায়? কয় টাকা পাবে প্রডিউসার?